অ্যাস্ট্রোটিপস সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান করতে আপনাদের সামনে চলে এসেছি। তো আজকের অনুষ্ঠানটি করবো কিছুর উপরে, আজকের অনুষ্ঠানটি করবো ভালো জ্যোতিষ হতে চাইছেন, দেখুন তাহলে ভিডিওটি। বহু স্টুডেন্ট আমাকে বলে থাকেন দর্শক বন্ধু যে স্যার আপনি এমন একটি প্রোগ্রাম করুন যেন ভালো জ্যোতিষী যারা হতে চাইছেন তাদের ক্ষেত্রে যেন সুবিধা হয়। তো যারা যারা দর্শক বন্ধু ভালো জ্যোতিষ হতে চান বা যে কোনো অ্যাস্ট্রোলজি ইনস্টিটিউটে আপনারা ভর্তি হয়েছেন, কিন্তু ভালো জ্যোতিষী হওয়ার জন্য চেষ্টা করছেন, কিন্তু মনের মধ্যে একটা হতাশা রয়েছে যে আমরা কি ভালো জ্যোতিষী হতে পারবো, সেসব স্টুডেন্টদের, সেসব ছাত্রীদের উদ্দেশ্যে আজকে আমার অনুষ্ঠানটি করা। তো সবার প্রথমে বলে রাখি, যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু দর্শক বন্ধু ভুলবেন না। কারণ সাবস্ক্রাইব করলে কী হয় জানেন, সাবস্ক্রাইব করলে আমার জ্যোতিষ সংক্রান্ত ভিডিওগুলো আপনাদের কাছে কিন্তু অতি অনায়াসে কিন্তু পৌঁছাবে, আর শেয়ার কিন্তু অবশ্যই করবেন। তো দেখুন, যারা যারা নতুন জ্যোতিষী শিখছেন বা অ্যাস্ট্রোলজি শিখছেন, এখানে দেখে রাখুন সেসব ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আজকে আমার ভিডিওটি করা। এখানে দেখে রাখুন দর্শক বন্ধু, একটি হাতের ফটো আমি অঙ্কন করেছি। সবার প্রথম দেখতে হবে জ্যোতিষ শিখতে গেলে কী কী গ্রহের দরকার। এখানে দেখে নিন, জ্যোতিষ শিখতে গেলে সবার প্রথমে দর্শক বন্ধু, ভালো জ্যোতিষ হতে গেলে সবার প্রথমে দর্শক বন্ধু এই শনি গ্রহকে প্রচণ্ড পরিমাণে স্ট্রং থাকতে হবে। শনিকে স্ট্রং থাকতে হবে, বৃহস্পতিকে স্ট্রং থাকতে হবে, আর তার সঙ্গে দর্শক বন্ধু কী থাকতে হবে, বুধকে স্ট্রং থাকতে হবে, আর তার সঙ্গে দর্শক বন্ধু কেতুরও একটা স্ট্রং থাকার প্রবণতা রয়েছে। কেতু গ্রহেরও একটা স্ট্রং থাকার প্রবণতা রয়েছে। তার সঙ্গে মিস্টিক ক্রস কিন্তু থাকতে হবে, ঠিক আছে? তার সঙ্গে কিন্তু মিস্টিক ক্রস থাকতে হবে। মিস্টিক ক্রস এটাকে বলে, দেখুন এটাকে মিস্টিক ক্রস বলে, ঠিক আছে? এই সব সাইন যদি থাকে তাহলে কিন্তু একটি মানুষ কিন্তু অবশ্যই কিন্তু ভালো জ্যোতিষ বা ভালো মাপের জ্যোতিষ কিন্তু হতে পারে। অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন, স্যার ভালো মাপের জ্যোতিষ হতে গেলে কি দরকার, কি করব, আমরা কি নিয়ে পড়ব? সবার প্রথমে বলে রাখি দর্শক বন্ধু, ভালো মাপের জ্যোতিষ হতে গেলে ভালো একজন স্যার দরকার, ভালো একজন টিচার দরকার। আপনার হাতে গ্রহগত কানেকশান আছে, কিন্তু ভালো গুরুর আপনি সান্নিধ্যে এলেন না, তাহলে কী করে জ্যোতিষটা শিখবেন? আপনারা বলুন না। এই জন্য বলবো, যারা ভালো জ্যোতিষী হতে চাইছেন, ভালো মাপের জ্যোতিষ হতে চাইছেন, যদি মনে হয় আমি নিজস্ব পার্সোনালভাবে আমি ক্লাস করিয়ে থাকি, অনলাইন অফলাইন দু রকমই ক্লাস আমি করাই। এমনকি যে কোনো জায়গা থেকে আপনারা যদি ভিডিওটি দেখে থাকেন, তারা অনলাইনের মাধ্যমেও গুগল মিটে এসেও আমার সঙ্গে যোগাযোগ করে আপনারা অনলাইন ক্লাস নিতে পারেন। যাদের মনে হচ্ছে আমার থেকে অ্যাস্ট্রোলজি শিখতে চান, অবশ্যই শিখতে পারেন, আমি শিখিয়ে থাকি পার্সোনালিভাবে। এখানে দেখুন, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার ফোন নাম্বার। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9433811696। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার ফোন নাম্বার, প্লাস এটা আমার ফোন নাম্বার 7003115041। আমি হাতে ধরি দর্শক বন্ধু শিখিয়ে থাকি, হাতে ধরি শিখিয়ে থাকি পার্সোনালভাবে। এবার অনেক মানুষ আমাকে জিজ্ঞেস করে থাকেন, ফোন করে, স্যার আমি তো মুম্বাই থেকে বলছি, আমি কি করে আপনার কাছে শিখবো? আপনি মুম্বাই থেকেও ক্লাস করতে পারেন, বাড়িতে বসেই ক্লাস করতে পারেন, সেটা অনলাইনের মাধ্যমে আপনি ক্লাস করতে পারেন। অনলাইনের মাধ্যমে, ফোনের মারফতে, হোয়াটসঅ্যাপের মারফতে, গুগল মিটআপের মাধ্যমে আপনি ক্লাস করতে পারেন, অসুবিধা কিছু নেই। তবে একটা কথা বলবো দর্শক বন্ধু, যারা ভালো জ্যোতিষী হতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালোভাবে কিন্তু খাটতে হবে। ওই স্যারেরা শিখিয়ে দিল, স্যারেরা পড়িয়ে দিল, নিজেরা পড়লেন না, তাহলে কিন্তু হতে পারবেন না। আমি বহু মানুষ দেখেছি, তার হাতে শনি ভালো আছে, তার হাতে আপনার মিস্টিক ক্রস আছে, তার হাতে ভালো কানেকশান আছে, কিন্তু সে ভালোভাবে জ্যোতিষ হতে পারেনি। কেন জানেন? তার মাত্র চেষ্টার অভাবে, তার আমাকে যখন দেখিয়েছে, দেখেছি রাহুর সঙ্গে তার একটা এই রেখার, এটা হচ্ছে শিরোরেখার একটা কানেকশান হয়েছে। আপনার সব কিছু ভালো থাকলো, কিন্তু রাহুর সঙ্গে একটা খারাপ কানেকশান হলো, আপনাকে পুরো জলের মধ্যে মিশিয়ে দেবে, সব কাজ জলে চলে যাবে। এই জন্য বলবো দর্শক বন্ধু, নিজেরা চেষ্টা করবেন, নিশ্চয়ই ভালোভাবে জ্যোতিষ হতে পারবেন, নিশ্চয়ই পারবেন। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন, আর নিজেদের শরীরের খেয়াল রাখবেন। আর আমি নিজের বলতে গেলে আমি নিজের বিবেক থেকে বলছি, যারা নতুন জ্যোতিষী শিখছেন তারা কিন্তু মন দিয়ে পড়াশোনাটা করবেন। যে আপনারা যার কাছেই পড়ুন না কেন, আমার কাছে পড়ুন কি কারোর কাছে পড়ুন, মন দিয়ে কিন্তু আপনাদের কিন্তু প্র্যাকটিসটা করতে হবে, মন দিয়ে, পুরো মন প্রাণ দিয়ে প্রত্যেকদিন যেমন স্নান করেন, প্রত্যেকদিন যেমন খাওয়া দাওয়া করেন, সেরকম প্রত্যেকদিন এই জ্যোতিষটা নিয়ে পড়াশোনা করতে হবে। তাহলে কিন্তু ভালোভাবে জ্যোতিষ হতে পারবেন। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে।